পাহাড়ের মাঝখানে আমরা একটা রিসোর্টের মধ্যে খেতেছি, অনেক ভালোই লাগতেছে। এই বনভোজনে এসে কুমিল্লার শালবনে এসে সবার কেমন লাগছে? সেই ছিল আজকে। আমরা আজকে টিটিসি থেকে ঘুরতে আসছি, আমাদের এখানে নীলকুঞ্জে প্রোগ্রাম আছে, এখন আমরা সবাই যাচ্ছি। আজকে অনেক চিল হবে, চিল হবে, চিল। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের যেই বেসমেন্টরা আছে, বনভোজনে বেরিয়েছি। ঘন কালো জঙ্গল, চতুর্দিকে গাছ। এ কুমিল্লার সবচেয়ে বিখ্যাত একটি বন, এটি হচ্ছে শালবন। এটি লালমাই পাহাড়ে অবস্থিত। দেখতে পাচ্ছেন লাল মাটির পাহাড়। সেই পাহাড় দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে নীলকুঞ্জ নামক যে রিসোর্টটি আছে কুমিল্লার অত্যন্ত বিখ্যাত একটি রিসোর্ট, সেই রিসোর্টে হবে আজকে আমাদের এই বিদায়ী অনুষ্ঠান। অসাধারণ প্রাকৃতিক মনোরম পরিবেশে, অস্থির একটা সিনারির মধ্যে, অস্থির একটি জায়গায় এই নীলকুঞ্জ রিসোর্টটি অবস্থিত। শুরুতেই ছিল নাচ গান, আনন্দ উল্লাসের আসর। নাচ গান, সঙ্গীত, হাসি ঠাট্টা, এক একটা মুহূর্তে যেন ফুটে উঠেছিল তাদের যৌবনের উচ্ছ্বাস। তো এই জন্য আমরা মনে করলাম যে আসলে স্মৃতি হিসেবে আমরা একটা বনভোজন বা একটা ট্যুরের ব্যবস্থা করি। সেই প্রচেষ্টা থেকেই আমরা আসলে এখানে এই রিসোর্টে চলে এসেছি। এই নীলকুঞ্জ পাহাড়ের উপরে বর্তমানে আমরা সবাই মিলে অবস্থান করতে পারতেছি এবং আমার সাথে আমার শিক্ষার্থীবৃন্দ তারা উপস্থিত আছে। এখন আসলে তাদের সবাইকে নিয়ে ঘোরা ফেরা, দুপুরে আমরা খাওয়া দাওয়া করব, হ্যাঁ, একসাথে আনন্দ ফুর্তি করব। আসলে এটার অনুভূতি একটু অন্যরকম। যারা না আসে আসলে তারা এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে না। আসলে আমাদের স্টুডেন্টরা যারা আছে তাদের উদ্যোগেই এই ট্যুরটা সফল হয়েছে। তারা যদি উদ্যোগ না নিত তাহলে আসলে আমরা এই ট্যুর সম্পূর্ণ করতে পারতাম না। তো আমি আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছে সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ। আমাদের সেরা টিচার বলা যায়। আমাদেরকে আমাদের স্যার যেভাবে শিক্ষা দিয়েছে, এক কথা বলা যায় যে এটা অসাধারণ। স্যার যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা কর্মক্ষেত্রে গিয়ে আমাদের এই দক্ষতাগুলো কাজে লাগাবো। জীবনের একটা টার্নিং পয়েন্ট ধরতে পারি যে আমাদের এই মেহেদী স্যার আমাদেরকে খুব যত্ন সহকারে যে জায়গায় শাসন লেগেছে শাসন করেছেন, যে জায়গায় আনন্দ দেওয়া দরকার ছিল সে জায়গায় আনন্দ দিয়েছে, যে জায়গায় যেটা শেখানো দরকার তিনি কোনো কিছুতেই কমতি দেননি। তাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পক্ষ থেকে স্যারকে সালাম করে আজকে একটা স্যারের নিতে চাই, দূরে নিতে চাই যে স্যার আমরা যেন ভবিষ্যতে সফল হতে পারি স্যারের দোয়ায়। আমরা ধন্যবাদ জানাই মহিউদ্দিন স্যার এবং আমাদের মেহেদী স্যারকে। তারা এত সুন্দরভাবে, এত প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে এসে এই ধরনের একটা রিসোর্টে আমাদের বিদায়ী অনুষ্ঠান বা বিদায়ের মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যে তারা আয়োজনটা করেছে, তাদেরকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে ছিল সুস্বাদু খাবার দাবারের আয়োজন, একসাথে বসে খাওয়া, যা সবসময় তৈরি করে এক অন্যরকম বন্ধন ও স্মৃতি। খাবারের আয়োজনটা এতটাই সুন্দর হয়েছে যে আমাদের স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আসলে মূলত সবাইকে একসাথে নিয়ে বসে খাওয়াটা যে কি একটা আনন্দ, এটা আজকে একসাথে না বসলে সেটা বোঝা যেত না। তো সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমাদের রেগুলার বেস, তারপরে হচ্ছে অ্যাসেট, সিসেপ সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে রুবেল স্যার, মেহেদী স্যার সবার সহযোগিতায়, এবং হচ্ছে আমাদের যে রিসোর্টের প্রধান আছেন শাহেদ ভাই। তো তাদের ওসিলায় হচ্ছে যে এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পারছি, এবং আয়োজনটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর খাবারের মানটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ দিতেছি প্রথমে আমাদের রেগুলার স্টুডেন্ট, সেপারেট স্টুডেন্ট এবং অ্যাসেটের স্টুডেন্ট, বিশেষ করে মহিউদ্দিন ভাই। পরশু দিন আমাকে হঠাৎ করে বলতেছে যে আয়োজন করতে চাচ্ছি, কি বলেন? প্রথমে কথা ছিল পার্সেল, কিন্তু আমি বললাম না, পার্সেলের তুলনায় বসে খাওয়াটা ভালো হবে। কথা বললাম, আজকে এই আয়োজন। ভাই কেমন হয়েছে খাবার? আলহামদুলিল্লাহ অনেক মজা। আলহামদুলিল্লাহ ভালো। শুভ খাবার কেমন হলো? অসাধারণ। চারপাশে একটা মনে করেন যে পাহাড়ের মাঝখানে আমরা একটা রিসোর্টের মধ্যে খেতেছি, অনেক ভালোই লাগতেছে। খাবার ভালো হয়েছে, বিশেষ করে যারা অর্গানাইজ করছে এনে আমরা তাদেরকে
আমরা সকলেই ধন্যবাদ জানাবো যে এরকম ভাবে আমাদের সহপাঠীদের সাথে এরকম একটা আয়োজন করার জন্য। জি ভাই, সবকিছু মিলে খুব ভালো হয়েছে। রান্নাটা খুবই ভালো হয়েছে, এর মধ্যে লেগ পিসটা খুবই মজা। প্রকৃতির সাথে মিলে সবকিছু মিলে ওভারঅল খাবার টাবার সবকিছু পারফেক্ট আছে। আমি আবার খাওয়ানোর সময় কথা কই না, কথা কইলে ভাগে একটু কম পড়ে। এত সুন্দর করে আমাদের স্যাররা যেটা আয়োজন করছে এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সহপাঠী যারা আছে, ক্লাসমেট, তারা এত সুন্দর করে সবাই মিলে কন্ট্রিবিউট করার জন্য তাদেরকেও ধন্যবাদ। আমাদের দুই স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর সহপাঠীরা যারা সাথে ছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখন খাবারটা খাচ্ছি, কিছুক্ষণ পরেই আমরা কিন্তু চলে যাব, কিন্তু যে আনন্দ কোনো মুহূর্ত এটা আমাদের সবসময় থেকে যাবে। আমাদের এই বনভোজনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন পাহাড়ের উপরে আছি, আমরা পাহাড়ের উপরে, পরিবেশটা অনেক সুন্দর এই জায়গার। তো আমরা এই জায়গায় সবাই একসাথে হয়েছি, একত্রিত হয়েছি। সবসময় যে একত্রিত হইতে পারবো তা না, আমরা সবসময় একত্রিত হইতে পারবো না। তো এই জন্য আমরা আয়োজনটা খুব সুন্দর হয়েছে, খাবারের মানও অনেক ভালো হয়েছে। প্রথমে ধন্যবাদ জানাই স্যারদেরকে। স্যাররা যদি এই উদ্যোগটা না নিত আজকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হইতো না। যে খানা হইতেছে অসাধারণ, পাহাড়ের উপরে খুব সুন্দর পরিবেশ। তো তামজিৎ ভাই, আপনি এখানে এসে আপনার এই অনুভূতিটা কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। 4 মাসের যেই কারিগরি একটি দক্ষতা অর্জন করেছি আমরা ফ্রিজ এবং এসির উপরে। তা আমরা একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে আবির্ভূত হওয়ার আগে এই যে সুন্দর একটি পরিবেশে, প্রাকৃতিক মনোরম পরিবেশের এই পাহাড়ি অঞ্চলের একদম চূড়ায় এসে আমরা যে বনভোজনটা করছি, আমাদের বেসমেন্ট সহ প্রায় 70 থেকে 80 জন লোক এসে, তো সেটা অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ সময় কাটাচ্ছি। সব কিছু মিলে সেই স্থির একটা ভিউ, অস্থির একটা সিনারিতে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই শেষ বিদায়টা আমরা চিরকালের জন্য একটা স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছি। তো এই যে আমাদের বেসমেন্টরা দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তারা তাদের অনুভূতি জানাবে। এখানে এসে মাইনুদ্দিন সাহেব, আপনার কেমন লাগলো? ভাই, আমরা গরিবের সাজেকে আসছি, এখানকার পরিবেশ খুবই অত্যন্ত ভালো। সঙ্গী থাকলে আর একটু ভালো হইতো। আর এখানে আসলে সাজেকের ফিলটা নিতে পারবেন আপনারা। গরিবের সাজেকে আপনাদেরকে ওয়েলকাম। তো শফিউল্লাহ ভাই আমাদের খুব ভালো এবং দক্ষ একজন টেকনিশিয়ান বলা যায়, কারণ আমরা এই 4 মাসের কোর্সে আমরা এসি এবং ফ্রিজের নারী বুড়ি হৃৎপিণ্ড সব কিছু আমরা খুলে দেখেছি এবং কাজ করেছি। নষ্ট ফ্রিজগুলোকে ঠিক করেছি, নষ্ট এসিগুলোকে ঠিক করেছি, সব কিছু মিলে অস্থির। তো এই মুহূর্তগুলো কাটিয়ে আজকে যে বনভোজন, আর এই বনভোজনের পরে আমাদের যে পরীক্ষা হবে, বলতে গেলে যে এটা বিদায়ী অনুষ্ঠান। তো বিদায়ী অনুষ্ঠানে আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন। আসলে অনেক ভালো লাগতেছে এই কোর্স করার পরে যে আমাদের অনুষ্ঠানটা আয়োজন করছে, স্যারকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেবেলায় ফিরে যাওয়ার মতো বাল্যকালের দুইজন বন্ধু, বাল্যকালের সেই ঝুলন্ত অবস্থায় তারা নড়াচড়া করছে। তো এই শিক্ষা সফরের পাশাপাশি যে বাল্যকালের স্মৃতিতে ফিরে যাওয়ার অনুভূতিটা যদি একটু জানাতেন। অসাধারণ, যা মুখে বলার মতো না। আপনার অনুভূতি কি এই সফরে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে সবাই একসাথে এসে। আর এখানে চলছে ফটো সেশন, সেই লেভেলের ফটো সেশন। আমাদের হট একজন সেলিব্রিটি, আমরা চলে এসেছি আমাদের রকেট সায়েন্সবিদ কামরুল ইসলামের সাথে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের 6 সেমিস্টারে পড়েন, 6 সেমিস্টারের একজন স্টুডেন্ট। তার পাশাপাশি আরসি ডিপার্টমেন্টের একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের এই কামরুল ইসলাম। তো কামরুল ইসলামের 6 সেমিস্টার সম্পর্কে আমরা কিছু জানতে চাই, তার অনুভূতি কি? সরি ভাই, আপনি 6 সেমিস্টার না, এটা হবে 6 সেমিস্টার। সরি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে স্লিপ অফ টাং, এটা ভুলবশত হয়ে গিয়েছে, মানে স্লিপ করে মুখ থেকে বেরিয়ে গিয়েছে হয়তো। তোর লগে আমার রাগ আছে না, দেখো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কামরুল ইসলাম অলরেডি তিনি চিপায় চলে যাচ্ছেন। চিপায় গিয়ে কি করেন না করেন সেটা দেখার জন্য আমরাও তার পিছু নিচ্ছি। দেখতে পাচ্ছি যে সে একা চলে যাচ্ছে। ওখানে কি কেউ আছে কিনা আমরা সেটাও দেখতে যাচ্ছি, কিন্তু ওখানে কেউ নেই। পাহাড়ের ডালে খাদে জঙ্গল আর জঙ্গল, অস্থির একটা ভিউ, অসাধারণ একটি সিনারিতে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিছু দোলনা আছে। তো এই দোলনাতে দুলনি খাচ্ছেন আমাদের জীবন ভাই। তা আমরা জীবন ভাইয়ের কাছে অনুভূতি জানতে চাচ্ছি। খুব ভালো। আমরা ওইদিকে ছিলাম, ওইদিকে গরম, চিন্তা করলাম যে এদিকে চলে আসি আমরা দোলনায় দুলবো কতক্ষণ। এখানে অনুভূতিটা জানতে চাচ্ছি ভাইয়া। অনুভূতি হচ্ছে যদি তামিদের সামনে জায়গা যদি একটা মেয়ে ফ্রেন্ড হতো ভালো লাগতো। এই ভিডিওটা দেওয়ার পরে যদি কারো মনে কুদুর মায়া লাগে, আমার লেগে একটা নক দিন বক্সে। আমাদের সামনে আছে তোফাজ্জল,
সেই কিউট বয়, চকলেট বয়, লাভার বয় এবং শান্তশিষ্ট একজন সুন্দর এবং অসাধারণ একটি ছেলে, আমাদের সেই লেভেলের ছেলে। আমরা জানতে চাচ্ছি এই সফরে এসে তার অনুভূতি কি। আসসালামু আলাইকুম, আমরা আছি কুমিল্লা কোটবাড়ির নীলকুঞ্জ রিসোর্টে। আমাদের কুমিল্লা টিটিসির আরএসসি কোর্সের আমাদের সকল বন্ধুবান্ধব শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে একটা বনভোজনে আসলাম। আপনারা আমাদের সাথে আনন্দ উপভোগ করতে সঙ্গেই থাকুন। মূলত আজকের এই নীলকুঞ্জ টোটাল রিসোর্টটাই আমরা একদম লিজ নিয়ে নিয়েছি আজকের দিনের জন্য। আমরা প্রায় 70 থেকে 80 জন এখানে এসেছি, আমাদের শিক্ষকবৃন্দ এখানে এসেছে। তো সব কিছু মিলে আমরা এনজয় করছি, সবাই সবার সাথে আনন্দ গণমুহূর্তগুলো শেয়ার করছি। তো ভাই এখানে এসে আপনার অনুভূতি জানান। ভাই অনুভূতি খুব ভালো, পুরাই মিনি সাজেক ভাই। প্লেসটা খুবই ভালো, দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর। আমরা সবাই মিলে এনজয় করছি, এনজয় দ্য লাইফ। 170 থেকে 180 কেজি ওজন নিয়ে সে পাহাড়ের উপরে উঠে একদম ছড়ায় গেছে। তা আমরা তার অনুভূতিটা জানতে চাচ্ছি যে পাহাড়ের কতটুকু ডালবে, এখানে আসতে আপনার কি অসুবিধা হয়েছে সেটা যদি জানাতেন। আসলে আমি কি ভাষায় বোঝাতে পারবো না, এত উচ্চতা পাহাড় আমি আর কখনো দেখিনি। আরও কুমিল্লার মতো একটা জায়গায় প্রায় 1800 থেকে 1200 ফিট উপরে উঠলাম। এখন আমার এমনটা অবস্থা খারাপ যে আমি পাগুলো নাড়াতে পারছি না, আমি অসুস্থ হয়ে পড়েছি। আশা করি একদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। আর আমাকে নেয়ার জন্য আপনারা দ্রুত 999 বা হেলিকপ্টার যোগাযোগ করুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাসিরুল্লাহ, এক কথায় সেরা একজন যোগ্য প্রার্থী। অবশ্যই যারা বিবাহ খুঁজছেন, পাত্র খুঁজছেন, তারা এই পাত্রটা কি পছন্দ করতে পারেন, সবচেয়ে সেরা পাত্র। তা আমরা এই পাহাড়ের উপরে এসে কুমিল্লার প্রায় 1200 থেকে 1300 ফিট উপরে উঠে যে মেরাজ যে বললো যে তার অনুভূতি খুবই বাজে অবস্থা, সে মোটা দেখে এখনো হাঁপাইতেছে। তো সব কিছু মিলে নাসিরুল্লাহ, তোমার কি রকম লাগলো এই মিনি সাজেক এসে? আমার খুব ভালো লাগতেছে অ্যান্ড আমার খুব এনজয় করতেছি, জিনিসটাকে খুব ভালো লাগতেছে। আর যেহেতু সবাই আছে খুব ভালো লাগতেছে। বিভিন্ন বিনোদনমূলক খেলা, গল্প, আড্ডা আর পরস্পরের সাথে সুন্দর সময় কাটানো, পুরো দিনটি যেন হয়ে উঠেছিল আরএসসি ট্রেডের জন্য এক স্মরণীয় উৎসব।